রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। আজ জীবন বীমার প্রিমিয়াম জমা দিতে অফিসে গিয়েছিলাম। কর্মচারী ফাইল দেখে বলল, ম্যাডাম, আপনার নমিনি পরিবর্তন হয়েছে দেখছি। ও আমি অবাক হয়ে কাগজপত্র দেখলাম। আগে ছেলের নাম ছিল নমিনি হিসেবে, এখন লেখা কুস্তিগ। আমি কর্মচারীকে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হলো? সে বলল, আপনার ছেলে এসে পরিবর্তন করে গেছে। বলেছিল ওনার মা এখন ওনার স্ত্রী। অফিস থেকে বেরিয়ে ছেলেকে ফোন করলাম। সে বলল, মা, অফিসে গেছিলাম। আমি বললাম, হ্যাঁ, কিন্তু এই নমিনি চেঞ্জ করার কি মানে? সে আমার কাছে এসে হাত ধরে বলল, মা, আমি মিথ্যে বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার স্ত্রী হও। এই বীমার টাকা আমার কাছে তোমার বিয়ের মোহরানা। তুমি কি আমাকে বিয়ে করবে? আমার হাতে বীমার কাগজপত্র কাঁপছিল। আমি বললাম, তুই কি বলছিস? সে আমার 2 হাত ধরে বলল, মা, সমাজ যা বলুক, আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে। আমি চাই তুমি আমার পাশে থাকো সারা জীবন, শুধু মা হিসেবে নয়, স্ত্রী হিসেবেও। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। সে আরও বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমি তোমাকে হারাতে পারব না। আমার কাছে তুমিই সবচেয়ে সুন্দর, সবচেয়ে বোধগম্য নারী। তুমি কি আমার প্রস্তাব ভাববে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স 41 বছর। আমার স্বামীর নাম সাদিক খান, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর সাজিদা। রাহুল 18 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সাজিদা 13 বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আজ যে ঘটনা ঘটে গেল তা আমি স্বপ্নেও ভাবিনি। আমার ছেলে রাহুল আমার কাছে এসে যা বলেছে তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মা, আমি তোমাকে ভীষণ বেশি ভালোবাসি। রাহুল আমার হাত ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ গো। আমি বললাম, আমিও তোকে খুব ভালোবাসি বাবা, তুই তো আমার সবচেয়ে প্রিয় সন্তান গো। রাহুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি যা বলতে যাচ্ছি তুমি রাগ করো না। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। আমার মুখ দিয়ে কথা বেরোল না। রাহুল আরও বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগবে, কিন্তু আমার মনে হয় তুমি আমার জন্যই তৈরি হয়েছ। তোমার মতো সুন্দর, বুদ্ধিমান আর যত্নশীল মেয়ে আমি আর কোথাও পাব না। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা? হ্যাঁ মা, তুমি আমার মা, কিন্তু তুমি আমার জীবনের একমাত্র ভালোবাসাও। আমি চাই তুমি আমার সাথে বিয়ে করো। আমি তোমাকে সব সুখ দেব। আমার পা যেন মাটিতে আটকে গেল। আমি বললাম, রাহুল, তুই পাগল হয়ে গেছিস। আমি তোর মা। রাহুল বলল, মা, বাবা তোমাকে যত্ন করেন না, তিনি সারাদিন অফিসে থাকেন, তোমার কথা ভাবেন না। আর আমি তোমার সাথে সারাদিন থাকি, তোমার প্রতিটা সুখ দুঃখের সাথী গো। আমি বললাম, এটা একেবারেই ভুল। তুই আমার সন্তান, আমি তোকে জন্ম দিয়েছি। সমাজের নিয়ম কি বলে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে তুমিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রাহুল আমার পায়ে ধরে বলল, মা, আমাকে একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দেখাবো যে তোমাকে বাবার চেয়েও বেশি ভালোবাসি। ওকে টেনে তুলে বললাম, রাহুল, ওঠো, এসব কথা আর বলো না। তুই আমার ছেলে, এটাই আমাদের সম্পর্ক। কিন্তু রাহুল থামল না। সে বলল, মা, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। যখন আমি অসুস্থ হই তুমি সারা রাত জেগে থাকো, যখন আমি কষ্ট পাই তুমি কাঁদো। এটা কি শুধু মায়ের ভালোবাসা নাকি আরও কিছু? আমি বললাম, হ্যাঁ, এটা মায়ের ভালোবাসা। আমি তোর মা,
তাই তোকে ভালোবাসি গো। কিন্তু মা, কেন তুমি রাতে আমার ঘরে এসে আমার কপালে চুমু খাও? কেন তুমি আমার জন্য বিশেষ রান্না করো? কেন তুমি আমাকে তোমার সবচেয়ে কাছের বন্ধু মনে করো? আমি তার কথায় অবাক হয়ে গেলাম। রাহুল সত্যিই বলছিল, আমি সবসময় তার বিশেষ যত্ন নিতাম। কিন্তু এটা তো স্বাভাবিক, মায়ের ভালোবাসা। রাহুল আরও বলল, মা, তুমি কি কখনো লক্ষ্য করেছ যে আমি তোমার সাথে কথা বলার সময় কতটা খুশি থাকি? তোমার হাসি দেখলে আমার মন ভালো হয়ে যায়। আমি বললাম, রাহুল, এটা স্বাভাবিক, তুই আমার সন্তান গো। কিন্তু মা, আমি যখন অন্য মেয়েদের দেখি তাদের সাথে আমার কোনো সম্পর্ক করতে মন চায় না, কারণ আমার মনে হয় তুমি আমার জন্য পারফেক্ট। ও, আমি ভাবতে শুরু করলাম, রাহুল কি সত্যিই আমাকে ভালোবাসে? কিন্তু এটা তো ভুল, আমি তার মা। রাহুল বলল, মা, আমি জানি তুমি এখন কনফিউজড, কিন্তু তুমি একটু সময় নিয়ে ভাবো। আমি তোমার জন্য কি করতে পারি সেটা ভাবো গো। আমি বললাম, রাহুল, আমার সময় লাগবে এই বিষয়ে ভাবতে গো। রাহুল খুশি হয়ে বলল, ধন্যবাদ মা, আমি জানতাম তুমি আমার কথা বুঝবে গো। সেই দিন রাতে আমি ঘুমাতে পারলাম না। রাহুলের কথাগুলো আমার মাথায় ঘুরছিল। আমি কি সত্যিই রাহুলকে অন্যভাবে ভালোবাসি? আমার আচরণ কি মায়ের আচরণের চেয়ে আলাদা? পরের দিন সকালে রাহুল আমার জন্য চা বানিয়ে এনে দিল। সে বলল, মা, আমি তোমার জবাবের জন্য অপেক্ষা করব গো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম, রাহুল সত্যিই একজন সুদর্শন যুবক। তার আচরণ, তার যত্ন, সবকিছুই আমার ভালো লাগে। কিন্তু হঠাৎ করেই আমার মনে একটা অদ্ভুত চিন্তা এলো। রাহুল যদি আমার ছেলে না হতো, যদি সে একজন অচেনা যুবক হতো যে আমাকে এভাবে ভালোবাসত? আমি এই চিন্তা ঝেড়ে ফেলে দিলাম। এটা একেবারেই ভুল চিন্তা। রাহুল বলল, মা, আমি জানি তুমি কনফিউজড, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি। আমার স্বপ্নে আমি আর তুমি একসাথে একটা সুন্দর বাড়িতে থাকি। আমরা দুজনে মিলে সংসার করি। আমি বললাম, রাহুল, তুই কি কখনো কোনো মেয়ের সাথে প্রেম করেছিস? রাহুল বলল, না মা, আমি চেষ্টা করেছি, কিন্তু কোনো মেয়েকে দেখলেই আমার তোমার কথা মনে পড়ে। তোমার মতো সুন্দর, বুদ্ধিমান আর যত্নশীল মেয়ে আর কোথাও নেই। আমি ভাবলাম, হয়তো রাহুল আমার প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। হয়তো আমার উচিত তাকে একটু দূরে সরিয়ে রাখা। কিন্তু রাহুল আমার কাছে এসে বলল, মা, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, তুই আমার সন্তান গো। রাহুল বলল, শুধু সন্তান হিসেবে? আমি যদি তোর সন্তান না হতাম তাহলে তুমি আমাকে ভালোবাসতে? আমি এই প্রশ্নের জবাব দিতে পারলাম না। আমি জানতাম না কি বলবো। রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে সময় দিচ্ছি, কিন্তু আমি তোমার জবাব চাই গো। সেই রাতে আমি আবার ঘুমাতে পারলাম না। আমি ভাবছিলাম, রাহুলের প্রপোজাল কি আমার কাছে একেবারেই অস্বাভাবিক লাগছে, নাকি কোথাও একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছি? পরের দিন আমি আমার বোন রুমানার কাছে ফোন করলাম। আমি তাকে সব বললাম। রুমানা শুনে বলল, দিদি, তুমি পাগল হয়ে গেছ, রাহুল তোমার ছেলে। আমি বললাম, আমি জানি, কিন্তু তার আচরণ, তার ভালোবাসা, এটা কি স্বাভাবিক মা ছেলের সম্পর্কের চেয়ে আলাদা? রোমানা বলল, দিদি, তুমি এই বিষয়ে আর ভেবো না। রাহুলকে বুঝিয়ে বল যে এটা ভুল। কিন্তু আমি বুঝিয়ে বললেও রাহুল তার কথায় অটুট থাকল। সে বলল, মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। যতদিন লাগে কো। দিন যেতে লাগল। রাহুল আমার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠল। সে আমার জন্য ফুল কিনে আনত, আমার পছন্দের খাবার রান্না করত। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা চিঠি লিখেছি, তুমি পড়বে? আমি চিঠিটা পড়লাম। সেখানে লেখা ছিল, প্রিয় মা, আমি জানি আমার প্রপোজাল তোমার কাছে অস্বাভাবিক লেগেছে, কিন্তু আমার ভালোবাসা সত্যি। আমি তোমাকে একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে সেভাবে ভালোবাসি। আমি তোমার সুখের জন্য সব করতে পারি, তোমার কষ্ট দেখতে পারি না। আমি চাই তুমি আমার সাথে একটা নতুন জীবন শুরু করো। তোমার ছেলে রাহুল। চিঠিটা পড়ে আমার চোখে পানি এসে গেল। রাহুলের ভালোবাসা সত্যিই গভীর। কিন্তু হঠাৎ আমার স্বামী সাদিক ঘরে ঢুকলেন। তিনি দেখলেন আমি কাঁদছি। সাদিক বললেন, কি হয়েছে, কেন কাঁদছ? আমি তাকে সব বললাম। সাদিক শুনে রেগে গেলে।
তিনি বললেন, রাহুল কোথায়? আমি তাকে একটা থাপ্পড় দেব। আমি তাকে থামালাম, বললাম, না, তুমি রাহুলকে মারবে না, সে একটা কনফিউজড বাচ্চা। সাদিক বললেন, কনফিউজড? সে তোমাকে বিয়ে করতে চায়? এটা কনফিউশন নয়, পাগলামি। সেই সময় রাহুল ঘরে এলো। সাদিক তাকে দেখেই চিৎকার করে বললেন, তুই কি করছিস? তোর মাকে বিয়ে করতে চাস? রাহুল শান্তভাবে বলল, হ্যাঁ বাবা, আমি মাকে ভালোবাসি। সাদিক তাকে একটা চোট দিলে বললেন, তুই পাগল হয়ে গেছিস গো? রাহুল চোট খেয়েও বলল, বাবা, আপনি মাকে ভালোবাসেন না। আপনি সারাদিন অফিসে থাকেন, মা একা থাকেন। সাদিক বললেন, আমি কাজ করি পরিবারের জন্য। রাহুল বলল, কিন্তু মা কি সুখী? মা কি হাসেন? আপনি কি মায়ের সাথে সময় কাটান? সাদিকের কথা বন্ধ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন রাহুল সত্যি বলছে। রাহুল আরও বলল, বাবা, আমি মাকে সুখী করতে চাই, আমি মায়ের সাথে সময় কাটাতে চাই। আমি তাদের দুজনের কথা শুনছিলাম। আমার মনে হচ্ছিল, সত্যি সাদিক আমার সাথে সময় কাটান না। কিন্তু হঠাৎ সাজিদা স্কুল থেকে ফিরে এলো। সে আমাদের তিনজনকে গম্ভীর দেখে বলল, কি হয়েছে? সবাই কেন এত চুপচাপ? আমি বললাম, কিছু না মা, তুই যা পড়তে। কিন্তু সাজিদা বুঝে ফেল, কিছু একটা গোলমাল আছে। সে রাহুলকে জিজ্ঞেস করল, ভাইজান, কি হয়েছে? রাহুল বলল, কিছু না সাজিদা, তুই পড়তে যাগো। কিন্তু সাজিদা জানত রাহুল তার কাছে কখনো কিছু লোকায় না। সে জিদ করে বলল, আমাকে বল, কি হয়েছে কি? রাহুল শেষ পর্যন্ত সাজিদাকে সব বলল। সাজিদা শুনে অবাক হয়ে গেল। সাজিদা বলল, ভাইজান, তুমি আম্মুকে বিয়ে করতে চাও? কিন্তু আম্মু তো তোমার মা। রাহুল বলল, হ্যাঁ, কিন্তু আমি তাকে ভালোবাসি গো। সাজিদা বলল, কিন্তু এটা তো ভুল, আম্মু আব্বুর স্ত্রী গো। রাহুল বলল, আব্বু আম্মুকে সুখী রাখতে পারেন না। সাজিদা আমার কাছে এসে বলল, আম্মু, ভাইরা কি সত্যি তোমাকে বিয়ে করতে চায়? আমি বললাম, হ্যাঁ মা। সাজিদা বলল, তাহলে আম্মু তুমি কি বলবে? আমার মুখ দিয়ে কথা বেরোল না। আমি জানতাম না কি বলবো। সেই রাতে আমি আবার ঘুমাতে পারলাম না। আমি ভাবছিলাম, আমি কি করব? রাহুলের প্রপোজাল কি আমি গ্রহণ করব? হঠাৎ আমার মনে একটা অদ্ভুত চিন্তা এলো। আমি যদি রাহুলকে হ্যাঁ বলি, তাহলে কি হবে? আমাদের পরিবার কি হবে? কিন্তু তারপরেই আমি নিজেকে থামালাম। এটা একেবারেই ভুল চিন্তা। পরের দিন সকালে রাহুল আমার কাছে এসে বলল, মা, তুমি কি আমার জবাব দিতে পারবে? আমি তার দিকে তাকিয়ে বললাম, রাহুল, আমার আরও সময় লাগবে। রাহুল বলল, ঠিক আছে মা, আমি অপেক্ষা করব গো। কিন্তু সেই দিনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রাহুলের ঘর পরিষ্কার করতে গিয়ে তার ডায়েরি খুলে ফেললাম। সেখানে আমি দেখলাম রাহুল আমার সম্পর্কে অনেক কিছু লিখেছে। সে লিখেছে, আজ মা নীল শাড়ি পরেছেন, খুব সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল তিনি একজন পরী। মা আজ আমার জন্য আলুর তরকারি রান্না করেছেন। তিনি জানেন আমি এটা খুব ভালোবাসি গো। মা যখন হাসেন, আমার মন ভালো হয়ে যায়। তার হাসি দেখে আমি সব কষ্ট ভুলে যাই। ডায়েরিটা পড়ে আমার বুঝতে পারলাম রাহুল সত্যিই আমাকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু হঠাৎ আমি একটা পাতা উল্টে দেখলাম। সেখানে লেখা, আমি জানি আম্মু আমাকে ভালোবাসেন, কিন্তু এটা মায়ের ভালোবাসা। আমি চাই তিনি আমাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসেন। আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। রাহুলের ভালোবাসা কতটা গভীর তা আমি বুঝতে পারলাম। সেই সময় রাহুল ঘরে এলো। সে আমাকে তার ডায়েরি হাতে দেখে বলল, মা, তুমি আমার ডায়েরি পড়েছ? আমি বললাম, হ্যাঁ, আমি দুঃখিত। রাহুল বলল, না, কোনো সমস্যা নেই, আমার কোনো লুকানোর কিছু নেই, তুমি যা পড়েছ সব সত্যি গো। আমি তার দিকে তাকিয়ে বললাম, রাহুল, তুই সত্যি আমাকে এত ভালোবাসিস? রাহুল আমার কাছে এসে বলল, হ্যাঁ মা, আমার জীবনে তোমার চেয়ে গুরুত্বপূর্ণ কেউ নেই কি? আমি বললাম, কিন্তু রাহুল, আমি তোর মা, এটা কি ঠিক? রাহুল বলল, মা, তুমি আমার মা, এটা সত্যি, কিন্তু তুমি একজন সুন্দর নারীও। আমি তোমাকে দুভাবেই ভালোবাসি গো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, রাহুল, তুই কি কখনো ভেবেছিস সমাজ কি বলবে? রাহুল বলল, মা, সমাজ যা বলুক, আমার কাছে তোমার মতামত গুরুত্বপূর্ণ। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, রাহুল, আমার সময় দরকার,
আরও ভাবতে গো। রাহুল বলল, ঠিক আছে মা, আমি যতদিন লাগুক অপেক্ষা করব গো। সেই রাতে আমি আমার বান্ধবী নাজনীনকে ফোন করলাম। আমি তাকে সব বললাম। নাজনীন শুনে বলল, রিমা, তুই কি বলছিস? রাহুল তো তোর ছেলে। আমি বললাম, আমি জানি, কিন্তু তার ভালোবাসা দেখে আমি কনফিউজড হয়ে গেছি। নাজনীন বলল, রিমা, তুই এই বিষয়ে আর চিন্তা করিস না, রাহুলকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাক। আমি বললাম, হয়তো তুই ঠিক বলছিস। পরের দিন আমি রাহুলকে বললাম, রাহুল, তুই একজন সাইকোলজিস্টের সাথে কথা বলবি? রাহুল বলল, কেন মা? আমি বললাম, তোর এই ভালোবাসা নিয়ে। রাহুল বলল, মা, আমার কোনো সমস্যা নেই, আমি স্বাভাবিক, আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি বললাম, তবু একবার কথা বল। রাহুল অনিচ্ছায় রাজি হল। আমরা ডাক্তার আহমেদ স্যারের কাছে গেলাম। ডাক্তার আহমেদ রাহুলের সাথে আধা ঘন্টা কথা বললেন। তারপর আমাকে ডেকে বললেন, রাহুলের কোনো মানসিক সমস্যা নেই, তার ভালোবাসা একটু অন্যরকম, কিন্তু সে সুস্থ। আমি বললাম, কিন্তু ডাক্তার সাহেব, সে তো তার মাকে ভালোবাসে কি? ডাক্তার আহমেদ বললেন, কখনো কখনো এমন হয়, বিশেষ করে যেসব ছেলে মায়ের খুব কাছাকাছি থাকে, কিন্তু এটা ভুল। আমি বললাম, তাহলে আমি কি করব? ডাক্তার আহমেদ বললেন, রাহুলকে দূরে কোথাও পাঠিয়ে দিন, অন্য পরিবেশে থাকলে সে ভুলে যাবে। বাড়ি ফিরে আমি রাহুলকে ডাক্তারের কথা বললাম। রাহুল বলল, মা, আমি কোথাও যাব না, আমি তোমার কাছে থাকব। আমি বললাম, রাহুল, তুই ঢাকায় গিয়ে পড়াশোনা করিস। রাহুল বলল, না মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না আগিয়ে। আমি বুঝতে পারলাম রাহুলকে বোঝানো কঠিন হবে। সেই রাতে আমি আবার ভাবছিলাম, রাহুলের ভালোবাসা কি সত্যি ভুল? আমি কি তাকে ভুল সিগন্যাল দিয়েছি? হঠাৎ আমার মনে পড়ল, রাহুল ছোটবেলা থেকেই আমার খুব কাছে ছিল। সাদিক সারাদিন কাজে থাকতেন, তাই রাহুল আমার সাথেই বেশি সময় কাটাত। আমি কি অজান্তেই রাহুলকে আমার উপর নির্ভরশীল করে তুলেছি? পরের দিন সাদিক অফিস থেকে এসে আমাকে বললেন, রিমা, আমি রাহুলের ব্যাপারে চিন্তা করেছি, আমি তাকে আমেরিকায় পড়তে পাঠাবো। আমি বললাম, কিন্তু সে যেতে চাইবে? সাদিক বললেন, সে চাক বা না চাক তাকে যেতে হবে গো। রাহুল এই কথা শুনে চিৎকার করে বলল, না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। সাদিক বললেন, তোকে যেতেই হবে গো। রাহুল আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে বাঁচাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আগেই আমার হৃদয় ভেঙে যাচ্ছিল। রাহুলের কান্না দেখে আমার নিজেরও কান্না পাচ্ছিল। আমি সাদিককে বললাম, রাহুলকে এখনই পাঠানোর দরকার নেই। সাদিক বললেন, তুমি তার সাথে পার্শিয়াল হয়ে যাচ্ছ গো। আমি বললাম, না, আমি শুধু তার ভালো চাই। ও রাহুল আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, মা, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে দিবে না আগে, কিন্তু সেই রাতে সাদিক আমার সাথে খুব রাগ করলেন। তিনি বললেন, তুমি রাহুলকে নষ্ট করে দিয়েছ গো। আমি বললাম, আমি তার মা, আমি তার ভালো চাই। সাদিক বললেন, তোমার এই অতিরিক্ত যত্নের কারণেই রাহুল এমন হয়েছে গো। হয়তো সাদিক ঠিকই বলছিলেন, আমি রাহুলকে অতিরিক্ত যত্ন করেছি। পরের দিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সিদ্ধান্তের জন্য আর অপেক্ষা করতে পারছি না, তুমি আমাকে জবাব দাও। আমি তার দিকে তাকিয়ে বললাম, রাহুল, আমার আরও সময় লাগবে গো। রাহুল বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি কেন এত ভাবছ? আমি বললাম, রাহুল, এটা খুব জটিল বিষয় গো। রাহুল আমার হাত ধরে বলল, মা, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার প্রস্তাব মেনে নাও। আমি তার কথা শুনে আরও কনফিউজড হয়ে গেলাম। সেই রাতে আমি স্বপ্নে দেখলাম রাহুল আর আমি একসাথে কোথাও ঘুরতে গেছি। আমরা দুজনে খুব খুশি। ঘুম থেকে উঠে আমার মনে হলো, এই স্বপ্নের অর্থ কি? পরের দিন সকালে রাহুল আমার জন্য নাস্তা বানিয়ে এনে দিল। সে বলল, মা, তুমি রাতে কেমন ঘুমিয়েছিলে? আমি বললাম, ভালো। রাহুল বলল, মা, আমি তোমার স্বপ্নে এসেছিলাম। আমি অবাক হয়ে বললাম, তুই কিভাবে জানলি? রাহুল হেসে বলল, আমিও তোমার স্বপ্ন দেখেছি গো। আমি ভাবলাম, এটা কি কাকতালীয় ব্যাপার? রাহুল বলল, মা, আমার মনে হয় আমাদের মন একসাথে কানেক্টেড। তুমি যা ভাবো আমিও সেটা ভাবি গো। আমি এই কথায় আরও অবাক হলাম। রাহুল আরও বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি শুধু সমাজের ভয়ে পিছিয়ে যাচ্ছ গো। আমি বললাম, রাহুল, এটা শুধু সমাজের ব্যাপার নয়,
এটা নৈতিকতার ব্যাপার গো। রাহুল বলল, মা, ভালোবাসায় কোনো নৈতিকতা নেই। ভালোবাসা মানে ভালোবাসা গো। আমি তার কথা শুনে ভাবতে শুরু করলাম, রাহুল কি ঠিক বলছে? কিন্তু হঠাৎ সাজিদা এসে বলল, আম্মু, আমার একটা বান্ধবী জিজ্ঞেস করেছে, ভাইরা কি সত্যি তোমাকে বিয়ে করতে চায়? আমি বললাম, তুই কাউকে বলেছিস? সাজিদা বলল, না, আমি কাউকে বলিনি, কিন্তু আমার বান্ধবী শুনেছে গো। আমি বুঝতে পারলাম খবরটা ছড়িয়ে গেছে। পরের দিন আমাদের প্রতিবেশী খালা এসে আমাকে বলল, রিমা, আমি একটা কথা শুনেছি, রাহুল কি সত্যি তোমাকে বিয়ে করতে চায়? আমি তাকে থামিয়ে গিয়ে বললাম, খালা, এসব গুজব, কিছুই না আগে। কিন্তু খালা বলল, গুজব হোক বা না হোক, তুমি সাবধান থেকো গো। আমি বুঝতে পারলাম মানুষ আমাদের নিয়ে কথা বলছে। সেই রাতে সাদিক আমাকে বললেন, রিমা, আমি আর পারছি না, রাহুলকে আগামী সপ্তাহে আমেরিকা পাঠাবো গো। আমি বললাম, কিন্তু সে যেতে চাইবে? সাদিক বললেন, সে চাক বা না চাক, তাকে যেতে হবে গো রাহুল। এই কথা শুনে আমার কাছে এসে বলল, মা, তুমি কি আমাকে যেতে দিবে? আমি তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর বললাম, রাহুল, হয়তো তোর যাওয়াই উচিত। কে রাহুল? কাঁচতে কাঁচতে বলল, মা, তুমিও আমাকে ছেড়ে দিলে। আমার নিজেরও কান্না পাচ্ছিল, কিন্তু আমি বললাম, রাহুল, এটাই তোর জন্য ভালো। ও বলল, না মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, তুই পারবি বাবা। হঠাৎ রাহুল আমার কাঁধে মুখ রেখে ফিসফিস করে বলল, মা, আমি যাওয়ার আগে তোমার কাছ থেকে একটা উপহার চাই। কি উপহার? রাহুল বলল, একটা চুমু। তোমার ঠোঁটে? কি? আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, রাহুল, তুই কি বলছিস? রাহুল বলল, মা, আমি তোমাকে আর কখনো দেখতে পাব না, শুধু একটা চুমু। আমি বললাম, না রাহুল, এটা ভুল। রাহুল কাঁচতে কাঁচতে বলল, ঠিক আছে মা, আমি বুঝে গেছি, তুমি আমাকে ভালোবাসো না, আমি আগে। তার কান্না দেখে আমার মন খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, শুধু একটা চুমু দিলে কি এমন ক্ষতি? কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। বললাম, রাহুল, আমি তোকে ভালোবাসি, কিন্তু এভাবে নয় গো। রাহুল বলল, ঠিক আছে মা, আমি যাব গো। পরের দিন থেকে রাহুল আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল, কিন্তু সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমি তাকে ডাকলে সে জবাব দিত না। খাবার সময় সে আলাবা খেত। আমার মন খুব খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, আমি কি ভুল করেছি? যাওয়ার আগের রাতে আমি বললাম, তোর পড়াশোনা কেমন চলছে? রাহুল বলল, ভালো, কিন্তু আমি তোমাকে খুব মিস করছি গো। আমিও বললাম, আমিও তোকে মিস করছি গিয়ে। রাহুল বলল, মা, আমি এখনো তোমাকে ভালোবাসি, এটা কি কখনো বদলাবে? আমি বললাম, রাহুল, তুই নতুন পরিবেশে গিয়ে নতুন মানুষদের সাথে মিশবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে গো। রাহুল বলল, হয়তো মা গো। কিন্তু হঠাৎ রাহুল বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি এখানে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছি গো। আমি খুশি হয়ে বললাম, সত্যি? সে কেমন? রাহুল বলল, সে তোমার মতো সুন্দর।
তোমার মতো যত্নশীল গো। আমি বললাম, তাহলে তোর সাথে তার বন্ধুত্ব হোক গো। রাহুল বলল, হ্যাঁ মা, আমি চেষ্টা করছি তোমাকে ভুলে গিয়ে তার সাথে সম্পর্ক করতে। আমার মনে একটা অদ্ভুত খারাপ লাগা হলো। আমি কি চাইছিলাম না রাহুল অন্য কাউকে ভালোবাসুক? কিন্তু আমি বললাম, এটাই ঠিক রাহুল গো। ফোন কেটে দেওয়ার পর আমি ভাবতে শুরু করলাম, রাহুল যদি সত্যিই অন্য কাউকে ভালোবাসে তাহলে আমার কেমন লাগবে? আমি কি রাহুলকে আমার কাছে রাখতে চাইছিলাম? এই চিন্তা আমাকে আরও কনফিউজড করে দিল। মাস 3 পর রাহুল আবার ফোন করল। সে বলল, মা, আমার খুব খবর। আমি বললাম, কি খবর? রাহুল বলল, আমি প্রপোজ করেছি সেই মেয়েটাকে। সে হ্যাঁ বলেছে গো। আমার বুক ধক করে উঠল। কিন্তু আমি বললাম, অভিনন্দন রাহুল গো। রাহুল বলল, ধন্যবাদ মা। আমি এখন বুঝতে পারছি তোমার প্রতি আমার ভালোবাসা ভুল ছিল। আমি বললাম, হ্যাঁ বাবা, এখন তুই সঠিক পথে গিয়ে। কিন্তু ফোন কেটে দেওয়ার পর আমার চোখে পানি এসে গেল। কেন জানি আমার খারাপ লাগছিল। আমি কি রাহুলকে হারিয়ে ফেলেছি? সেই রাতে আমি বুঝতে পারলাম রাহুলের ভালোবাসা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। যদিও সেটা ভুল ছিল, তবুও আমি সেই ভালোবাসা উপভোগ করতাম। এখন রাহুল অন্য কাউকে ভালোবাসছে, আর আমি একা হয়ে গেছি। কিন্তু আমি জানতাম এটাই ঠিক। রাহুলের নিজের জীবন আছে, আর আমার জীবনে কি আছে? সাদিক সারাদিন কাজে ব্যস্ত থাকেন, সাজিদা তার পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর আমি একা। হয়তো রাহুলই ঠিক বলেছিল। আমি সত্যি একা, অবহেলিত। কিন্তু এই চিন্তা আমি ঝেড়ে ফেলে দিলাম। আমি একজন মা, একজন স্ত্রী, আমার দায়িত্ব আছে। 6 মাস পর রাহুল আবার ফোন করল। এবার তার গলায় দুঃখ। আমি বললাম, কি হয়েছে রাহুল? রাহুল বলল, মা, আমার সাথে সেই মেয়েটার সম্পর্ক ভেঙে গেছে কি? আমি বললাম, কেন রাহুল? রাহুল বলল, সে বলে আমি তার সাথে থেকেও অন্য মনস্ক থাকি। আমি তাকে সম্পূর্ণ ভালোবাসতে পারি না। আগে আমার বুঝতে বাকি রইল না রাহুল এখনও আমাকে ভুলতে পারেনি। রাহুল আরও বলল, মা, আমি কি সত্যিই তোমাকে ভুলতে পারব? আমি বললাম, রাহুল, তুই চেষ্টা করিস, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। রাহুল বলল, মা, আমি বাড়ি ফিরতে চাইব। আমি বললাম, না রাহুল, তুই সেখানে থেকে পড়াশোনা শেষ করিস। রাহুল বলল, কিন্তু আমি এখানে একা। আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু আমি বললাম, তুই পারবি বাবা। এভাবে আরও কয়েক মাস কেটে গেল। রাহুল মাঝে মাঝে ফোন করত, কিন্তু আগের মতো কথা বলতো না। একদিন হঠাৎ সাজিদা আমাকে বলল, আম্মু, ভাইরা কি আর বাড়ি ফিরবে না? আমি বললাম, কেন এমন বলছিস? সাজিদা বলল, আমার তার জন্য মন খারাপ লাগে কি? আমিও বললাম, আমারও। সাজিদা বলল, তাহলে তাকে বাড়ি ডেকে আনো না কেন? আমি বললাম, সেটা সম্ভব নয় কি? সাজিদা বলল, কেন সম্ভব নয়? আমি তাকে কিছু বলতে পারলাম না। 1 বছর পর রাহুল বাড়ি এলো, কিন্তু সে আগের রাহুল ছিল না। সে অনেক চুপচাপ হয়ে গিয়েছিল। সে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলত, কিন্তু আগের মতো কাছে আসত না।
একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, রাহুল, তুই কেমন আছিস? রাহুল বলল, ভালো মা। আমি বললাম, তুই আগের মতো কথা বলিস না কেন? রাহুল বলল, মা, আমি এখন বুঝি যে আমার আগের আচরণ ভুল ছিল। আমি এখন স্বাভাবিক হতে চাই। আমি বললাম, এটাই ঠিক। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছিল রাহুল আমাকে এড়িয়ে চলছে। কয়েকদিন পর রাহুল আমাকে বলল, মা, আমি একটা চাকরি নিয়েছি, আমি ঢাকায় থাকব। আমি বললাম, ঢাকায় কেন? রাহুল বলল, আমার মনে হয় আমার নিজের জীবন দরকার। আমি বুঝতে পারলাম রাহুল আমার থেকে দূরে থাকতে চায়। আমি বললাম, ঠিক আছে গে। রাহুল ঢাকায় চলে গেল। মাঝে মাঝে ফোন করত, কিন্তু তেমন কথা বলতো না। আমি একা হয়ে গেলাম। সাদিক অফিসে, সাজিদা স্কুলে, আর রাহুল ঢাকায়। একদিন আমার মনে হলো, রাহুল যখন আমাকে ভালোবাসত তখন অন্তত আমি কারো কাছে গুরুত্বপূর্ণ ছিলাম। এখন আমি কার কাছে গুরুত্বপূর্ণ? এই চিন্তা আমাকে দুঃখ দিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাজার থেকে ফিরছিলাম। পথে দেখলাম একটা দুর্ঘটনা হয়েছে। একটা ছেলে রাস্তায় পড়ে আছে। আমি তার কাছে গেলাম। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, আপা, আমাকে হাসপাতালে নিয়ে যান। আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল তার পা ভেঙেছে। ছেলেটার নাম তানভীর। তার বয়স 20 বছর। তার কোনো আত্মীয় নেই। আমি তার পাশে থাকলাম। সে আমাকে বলল, আপা, আপনি কি আমার মা হবেন? আমি অবাক হয়ে বললাম, কেন? তানভীর বলল, আমার কোনো মা নেই। আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে গে। আমার মন ভরে গেল। আমি বললাম, ঠিক আছে, আমি তোর মা গো। তানভীর খুশি হয়ে বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ গো। তানভীরকে আমি বাড়িতে নিয়ে এলাম। সাদিক প্রথমে আপত্তি করলেন, কিন্তু পরে রাজি হলেন। তানভীর আমার সাথে থাকতে শুরু করল। সে আমাকে মা ডাকত, আমার যত্ন নিত। কিন্তু কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম তানভীর আমার দিকে একটু অন্যভাবে তাকায়। একদিন তানভীর আমাকে বলল, মা, আমি আপনাকে খুব ভালোবাসি। আমি বললাম, আমিও তোকে ভালোবাসি। তানভীর বলল, না মা, আমি আপনাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমার মাথায় বাজ পড়ল। আবার সেই একই অবস্থা। আমি বললাম, তানভীর, তুই কি বলছিস? তানভীর বলল, মা, আমি জানি এটা ভুল শোনাচ্ছে, কিন্তু আপনার যত্ন, আপনার ভালোবাসা পেয়ে আমি আপনার প্রেমে পড়ে গেছি গো। আমি বললাম, তানভীর, আমি তোর মায়ের বয়সী গো। তানভীর বলল, তাতে কি? আপনি সুন্দর, যত্নশীল, আমি আপনার মতো কাউকে আগে দেখিনি গো। আমি বুঝতে পারলাম আমার সাথে আবার সেই একই সমস্যা হচ্ছে। আমি তানভীরকে বললাম, তানভীর, তুই বাড়ি চলে যা গো। তানভীর বলল, কেন মা, আমি কি কিছু ভুল বলেছি? আমি বললাম, হ্যাঁ, তুই ভুল বলেছিস। তানভীর চলে গেল। কিন্তু আমার মনে প্রশ্ন জাগল, আমার মধ্যে এমন কি আছে যে ছেলেরা আমার প্রতি এভাবে আকর্ষণ অনুভব করে? আমি কি অজান্তেই তাদের ভুল সংকেত দিই? আমি এই নিয়ে অনেক ভাবলাম। হয়তো আমি অতিরিক্ত যত্ন করি, যেটা তারা ভুল বোঝে। কিন্তু আমি তো শুধু মায়ের মতো যত্ন করি। এর কয়েক মাস পর রাহুল বাড়িতে এলো। সে আগের চেয়ে অনেক পরিণত লাগছিল। সে আমাকে বলল, মা, আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, সত্যি? সে কেমন মেয়ে? রাহুল বলল, খুব ভালো মেয়ে, তোমার পছন্দ হবে গো। আমি বললাম, তাহলে তাকে নিয়ে আসো। রাহুল তার বান্ধবী প্রিয়াকে নিয়ে এলো। প্রিয়া সত্যিই খুব সুন্দর এবং ভালো মেয়ে। রাহুল আর প্রিয়ার বিয়ে হয়ে গেল। তারা আলাদা বাড়িতে থাকতে শুরু করল। আমি আবার একা হয়ে গেলাম। কিন্তু এবার আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে সন্তানদের নিজস্ব জীবন আছে। একদিন প্রিয়া আমার কাছে এসে বলল, মা,
রাহুল আপনার কথা খুব বলে গো। আমি বললাম, কি বলে? প্রিয়া বলল, বলে আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আপনার মতো মা পাওয়া ভাগ্যের ব্যাপার গো। আমার মন ভরে গেল। আমি বুঝতে পেরেছিলাম রাহুল এখন সঠিক পথে। প্রিয়া আরও বলল, মা, রাহুল বলেছে সে আগে আপনাকে নিয়ে একটু কনফিউজ ছিল, কিন্তু এখন সে বোঝে যে আপনি তার মা এবং এই সম্পর্কই সবচেয়ে পবিত্র। হয়ে বললাম, রাহুল ঠিকই বলেছে। কয়েক বছর পর রাহুল আর প্রিয়ার একটি সন্তান হল, একটি সুন্দর মেয়ে। রাহুল তার মেয়ের নাম রাখল রিমা, আমার নামে। সে আমাকে বলল, মা, আমি চাই আমার মেয়ে তোমার মতো হোক, তোমার মতো সুন্দর, যত্নশীল আর ভালো মানুষ গো। আমার চোখে পানি এসে গেল। আমি বুঝতে পেরেছিলাম রাহুল এখন সত্যিকারের মায়ের ভালোবাসা বোঝে। আজ আমার নাতিনি রিমা 10 বছর বয়সী। সে প্রায়ই আমার কাছে আসে। রাহুল এখন একজন সফল ব্যবসায়ী। প্রিয়ার সাথে তার সুখী সংসার। সাজিদাও বিয়ে করে সুখী জীবনে যাপন করছে। আর আমি এখন একজন সুখী দাদি। আমার নাতি নাতুনিরা আমার জীবনে আনন্দ এনেছে। মাঝে মাঝে আমি ভাবি সেই সময়টার কথা, যখন রাহুল আমাকে ভিন্নভাবে ভালোবাসত। আমি বুঝতে পেরেছি যে সেটা একটা ফেইথ ছিল। কিছু ছেলের সাথে এমন হয়, তারা মায়ের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে এবং সেটাকে ভুল বোঝে। কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। আজ রাহুল আমার একজন আদর্শ সন্তান। সে আমাকে সম্মান করে, যত্ন নেয়, কিন্তু সঠিক সীমা বজায় রেখে। আর আমি একজন গর্বিত মা। এই গল্পটি আমি শেষ করছি এই বার্তা দিয়ে যে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যতই জটিলতা আসুক, ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমাধান করা সম্ভব। মা সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। এই সম্পর্কে যদি কখনো বিভ্রান্তি আসে, তাহলে ধৈর্য ধরে সঠিক পথে ফিরিয়ে আনতে হয়। আজ আমি একজন সুখী মা, দাদি। আমার পরিবার সুখে শান্তিতে আছে, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই গল্পের মাধ্যমে আমি বলতে চেয়েছি যে পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী এবং কিভাবে সেই বন্ধন রক্ষা করা সম্ভব। প্রতিটি মা চান তার সন্তানরা সুখী থাকুক, আর প্রতিটি সন্তানই শেষ পর্যন্ত তার মায়ের কাছে ফিরে আসে। আমার গল্প এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।